আপনারা জানেন যে শিক্ষকদের দাবি যেটা চলছে সারা বাংলাদেশে, ক্লাস বর্জন করে আমরা রাজপথে আছি। আমরা আমাদের ক্লাসে ফিরে যেতে চাই। আমরা প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টার কাছে আমরা বিনীত অনুরোধ করছি আমাদের ক্লাসরুমে ফিরে যাওয়ার ব্যবস্থা করার জন্য। আমাদের যে সামান্য দাবি, সেই দাবি যেন আমাদের পূরণ হয়। সেজন্য আমাদের আপাতত 20% বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা 1500 এবং আমাদের কর্মচারীদের জন্য 75% যে উৎসব ভাতা সেটা প্রদান করা। সর্বোপরি আমাদের মূল দাবি হলো শিক্ষাকে জাতীয়করণ করা। আমাদের যদি এই দাবি মানা না হয় তাহলে আমরা সারা দেশের শিক্ষক সমাজকে নিয়ে, আমাদের সকল পর্যায়ের শিক্ষক মহলকে নিয়ে আমরা আবারও কঠোর আন্দোলনের দিকে যাবো ইনশাল্লাহ। এবং আন্দোলন কন্টিনিউ চলবে আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত। আর আপনারা জানেন, এবং শিক্ষা প্রতিষ্ঠান তালাবদ্ধ থাকবে। আপনারা জানেন যে আসলে 500 টাকা বাড়ি ভাড়া এটা কত অমানবিক, এটা খুবই দুঃখজনক। আমরা যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়ে আমরা স্বাধীনতা পেলাম, কিন্তু এই বৈষম্য কিন্তু দূর হয়নি, আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি। শুধু তাই না, অবসরকালীন আমরা যে বকেয়াটা, সেই বকেয়াটা পাওয়ার জন্য 333 একটা লাইন চালু করা হয়েছে। সেখানে রিং দিলে সেখান থেকে বলা হয় যে এখানে ফান্ডে কোনো টাকা নেই। তা আমাদের অবসরকালীন ভাতা পাওয়ার জন্য এমনও শিক্ষক আছে যে অবসরকালীন ভাতা এই বকেয়াটা পায়নি, না পেয়ে সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, না পেয়ে তারা বিদায় নিয়েছে। সুতরাং আমাদের আন্দোলন অব্যাহতভাবে আছে। আমরা মাননীয় প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টার কাছে আমরা ডিসি মহোদয়ের মাধ্যমে আমরা আজকে স্মারকলিপি দিচ্ছি। আমাদের আন্দোলন অব্যাহতভাবে চলবে ইনশাল্লাহ। আমাদের দাবি, আমাদের শর্ট এবং সব দাবি একদম। আমাদের 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা মেডিকেল ভাতা এবং যারা কর্মচারী আছে তাদের 75% উৎসব ভাতা। এই জন্য আমরা নিরবিচ্ছিন্ন আন্দোলন করছি এবং আমাদের আন্দোলন চলতে থাকবে, কন্টিনিউ চলতে থাকবে, একেবারেই চলতে থাকবে যতক্ষণ না দাবি আদায় হয়। দাবি আদায় শেষ, আমাদের আন্দোলন শেষ। আমরা চলে যাব শ্রেণীকক্ষে ছেলে মেয়েদের সঙ্গে আমরা লেখাপড়া করাতে চাই, তাদের সঙ্গে মিশতে চাই, তাদের সঙ্গে থাকতে চাই, তাদের সঙ্গে আমাদের আত্মার যে সম্পর্ক সেটা আমরা নিরবিচ্ছিন্নভাবে পরিচালনা করতে চাই। আমাদের 20% বাড়ি ভাড়া আর উৎসব ভাতা 75% আর বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা 1500 টাকা, এটা দিলে আমরা মেনে নেব, ছেড়ে দিই। আমাদের শিক্ষকদের দাবি হচ্ছে যে 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা এবং আমাদের কর্মচারীদের 75% উৎসব ভাতা। এটাই হচ্ছে আমাদের শিক্ষকদের দাবি এবং এটা আমাদের একটা ন্যায্য দাবি। আমাদের এই দাবিগুলো যদি শিক্ষা উপদেষ্টা মন্ত্রী যদি মেনে নেয় তাহলে আমরা অতি দ্রুত আমাদের শ্রেণী কার্যক্রম যেহেতু বন্ধ আছে ওই দাবিটা যদি মেনে নেয় তিনি, তাহলে আমরা এটা বন্ধ করে অতি দ্রুত আমরা শ্রেণীকক্ষে ফিরে যেতে চাই এবং ছাত্রছাত্রীদের পড়াশোনায় মনোযোগী করার চেষ্টা করতে চাই। এটাই আমাদের একটা যৌক্তিক দাবি। আপনার পাশে আসেন, ওইদিকে চলে আসেন। কি হবে কাজ বলেন।